দরজা খোলা রেখেই চলছে মাইক্রোবাস। এমন দৃশ্য শুধু সিনেমায় সম্ভব হলেও এখন বাস্তবে দেখা মিলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফিটনেসবিহীন এমন গাড়িতে চলছে যাত্রী পরিবহন। এতে যাত্রীদের জীবন ঝুঁকির পাশাপাশি মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার হার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর মাইক্রোবাস। নিরুপায় যাত্রীরা ঝুঁকি নিয়ে মাইক্রোবাস নামের এসব যন্ত্রযানে চড়ছেন, শেয়ার করছেন সবাই। তাতে ঝুঁকি যেমন ভাগাভাগি হচ্ছে, তেমনি ভাগাভাগি হচ্ছে অর্থ। ফিটনেসবিহীন গাড়ি চলাচলে বিআরটি এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া আছে। মাঝে মাঝে দেখা যায় মহাসড়ক পুলিশের টহলও। শুধু চোখে পড়ে না লক্কর ঝক্কর এসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা। মহাসড়কে সাই সাই করে চলছে দরজাবিহীন মাইক্রোবাস। কখনো দেখা যায় এসব দরজা বাঁশ কিংবা রশি দিয়ে বাঁধা। এমন গাড়ি গ্যারেজেই সম্ভব, হয়তোবা সম্ভব মহাসড়কেও, যদি তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড হয়। দাউদকান্দি থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পর্যন্ত অন্তত 10টি স্থানে গড়ে তোলা হয়েছে জরাজীর্ণ এসব যানবাহনের অবৈধ স্ট্যান্ড। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব স্ট্যান্ডে যাত্রী ওঠানামা করে। সম্পূর্ণ বিবেচনা গাড়ি জানি না আসতে একমাত্র কারণ হয়েছে যে আমাদের কোনো মাধ্যম নাই, মানে এগুলো নিয়ে ঝুঁকিপূর্ণ। এটা সরকার যদি বটিকে হতো তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হইতো। কি আসলে কখনো এই গাড়িতে আমাদের চড়া হয় না, জাস্ট আমার মনে হয় এই গাড়িতে আমি আজকে এবার সহ 2বার। এটা ঝুঁকি বা না ঝুঁকি এটা আমার আসলে অতটা অবগত না, এরটা আমি এই গাড়িতে চলিয়ে নিই। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চালকরা বলছেন তাদের কাছে নেই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স ও রুট পারমিটও। তবুও পেটের দায়ে এসব ঝুঁকিপূর্ণ গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন তারা। তবে সিন্ডিকেটের চাপের কারণে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হচ্ছেন না। চলতেছে এখন তো আমাদের দেখা যেতেছে ওইগুলা গাড়ি, আমাদের এক একটা গাড়ি 1 লাখ 1.5 লাখ টাকা কিনছি, কিন্তু কাগজ 3 লাখ 4 লাখ টাকা হয়ে রয়েছে। তখন আমরা এত টাকা দিয়ে কীভাবে করবো কাগজ? পুলিশ চেক করে আমাদেরকে, মাঝে মাঝে চেক করলে তখন আমরা বন্ধ করে দিই গাড়ি। ছোটো গাড়ি হিসাবে মানে মেন রোড, এটা তো অবশ্যই ঝুঁকি হবে। সব ঠিক আছে, এইমাত্র আইলাম, যদি চালাইতে আমরা গাড়ি কাজ করে পারিলাম। আপনার শুধু গাড়ি দিয়ে দিব, গাড়ি আর চাবিটা দিয়ে দিব। গ্যাস পুলিশ চেক দিলে মালিক কোম্পানি ছড়ে আনে দেয়। কাগজটার তো দাম বেশি দিন, এক গাড়ির দাম হচ্ছে 4 লাখ টাকা, কাগজটার দাম হচ্ছে 6 লাখ টাকা। হিসাব হচ্ছে এটা। কারণ যে গাড়িটা লোকালে চলে, যে গাড়িটা লোকালে চলে, আমরা পুলিশ যদি আমরা না দেয় তাহলে তো আমরা চালাইতে পারবো না। আমরা এখন তো আমার কিছু বলতে লাইসেন্স প্রাপ্ত যারা ড্রাইভার আছে তার জন্য সমস্যা নাই স্যার। সফটওয়্যার তো ফিটনেস ছাড়া না আছে, আমরা এভাবে চালাচ্ছি আর ফেরার দেয় স্যার চালাচ্ছি। বেশিরভাগ গাড়ির দরজা খোলা, কিছু গাড়ির দরজা বাঁশ ও রশি দিয়ে বাঁধা, আবার কোনোটিতে দরজা খোলা রেখেই চালানো হয়। হেডলাইট, হর্ন, ব্রেক কিছুই নেই। চালকদের নেই ড্রাইভিং লাইসেন্সও। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। বিষয়গুলো তুলে ধরা হয়েছিল কর্তৃপক্ষের সামনে। জবাবে কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার খায়রুল আলম জানান, ফিটনেসবিহীন এসব গাড়ি ধরতে মহাসড়কে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এগুলো যারা ইজারা দিয়েছে এবং যারা চালাচ্ছে এবং যারা ইজারা নিয়েছে তাদের তো ইজারা যারা দিয়েছে তাদের মধ্যে দায়িত্ব যে গাড়ি যে না থাকে ইজারা দিব না। ইজারা দিয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড, কিন্তু তারা কি গাড়ি চালাবে সেই গাড়ির ব্যাপারেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি তো কন্টিনিউ মামলা দিচ্ছি, আটক করছি, ডাম্পিং করছি, তারপর কমতেছে না। কারণ ওই এলাকায় যে লক্ষ লক্ষ লোকজন যাওয়া আসা করে, ওদের স্থানীয় বাসের দরকার। এই বাসের প্রয়োজনীয়তা কি কখনো আপনি উপলব্ধি করছেন? শাহিন আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।